ওকে ওকে, ঠিক আছে বাবা। সন্ধে 6টার আগে ব্যালে ডান্স ট্রুপ এখানে এসে যাবে। আরে আঙ্কেল, তাহলে তো খুব মজা হবে। লক্ষ্মী আন্টিকেও আমি বলে দিচ্ছি। বলার জন্য খুব তাড়াহুড়ো দেখছি, পাগলি। আরে ওই দেখ, নমস্কার আঙ্কেল। নমস্কার। আপনারা তরুণকে কোথাও দেখেছেন? না তো, কিন্তু তোমরা তো সঙ্গেই ছিলে। কি বলবো আন্টি, ছিল আমার সাথে, কিন্তু জানি না কোথাও উধাও হয়ে গেল। বললো 2 মিনিটের মধ্যে আসছি। আন্টি, মনে হয় জামাইবাবু আমিষার রুমে আবার যাওয়ার চেষ্টা করছে না তো? আমিষার রুমে খুব ছটপট করছে, সন্ধে অবধি অপেক্ষা করতে পারছে না। ওয়াও, কি ডেকোরেশন করেছে টিনা। ওয়াও আমিষা, এই জুয়েলারিটা না তোর এই ড্রেসটার সাথে খুব ভালো লাগবে। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? কি পুরনো ডিজাইন দেখ, এটা ওর নয়, ওর মায়ের জুয়েলারি মনে আরে হচ্ছে। পাগল হয়ে গেছিস নাকি? আরে ওইটা দেখ না, আরে ওটা দেখ না। ও মাই গড, কি সুন্দর ডেকোরেশন করেছিস টিনা। সুপার বিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আজ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তাই অবভিয়াসলি অ্যাজ অ্যান ইভেন্ট ম্যানেজার আমাকে তো আমার বেস্টটা দিতে হবে না? রিয়েলি টিনা, তোকে যতবারই থ্যাঙ্কস বলবো সেটাও কম বলা হবে। সত্যি টিনা, তুমি আমাদের ছেলের মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছো। সত্যি মা, আজ টিনার জন্য ভাই না থাকার আক্ষেপটাও ঘুচে গেল আমার। আরে তোমরা তো সবাই দেখছি ইমোশনাল হয়ে পড়লে। আন্টি, আমি তো তোমার মেয়েরই মতো, তাই না? এবার কি তোমরা আমাকে এইসব বলে কাঁদাবে? ওলে আমার ছোনা, অনেক হয়েছে, কাঁদাবি নাকি? আমার মেকআপ খারাপ হয়ে যাবে। দে আমি ঠিক করে দিচ্ছি। আমিও। মা, আমারও হাক চাই। আয় আয় আয়। আবার কে এলো? আমি দেখছি। যা, আচ্ছা এগুলো গুছিয়ে রাখ এবার। জামাইবাবু তুমি হাই। কি হয়েছে? তুমি এখন ভেতরে যেতে পারবে না। আমি ভেতরে যেতে পারবো না কেন? যেতে পারবে না তুমি। তরুণ, আচ্ছা তার মানে এটাই ব্যাপার, ওর সঙ্গে দেখা করতে এসছে। এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে। আরে আরে কাজল, কি করছিস এটা? চুপ, এটা তো আমার বিয়ে হচ্ছে, আমার বিয়ে। আরে আমি বাবা, ভেতরে ঢুকতে চল পারবো না। ভাই। কি সব বলছো তুমি? কোনো কথা বলবি না, হ্যাঁ? আরে এক মিনিট। না আমিষা, না, স্নেহা তুই কিভাবে এদের ভিতরে আসতে দিলি? ভেতরে কেন ঢুকতে দিয়েছো মানে? আরে ভাই, তোমার বন্ধুর সঙ্গে আমার বন্ধুর বিয়ে হচ্ছে, তো একটু তো মুখ দেখতেই পারে। এই যে মিস্টার বর আর ওর মিষ্টি বন্ধু, তোমরা কি সব নিয়ম কানুন ভুলে গেছো? কি নিয়ম কানুন ভাই? এটাই যে তুমি বিয়ের আগে বউকে দেখতে পারবে না। এই, মানে? নিচে নিচে নামা। আরে বিয়ের আগে তো আমি 1000বার দেখে ফেলেছি, এখন আবার এসব নিয়ম কোথা থেকে বেরোলো? আমিষা, আরে তুমি কিছু বলো না। কোনো আমিষা ফামিষা এখানে কথা বলবে না, আমাদের এখানে এটাই নিয়ম। ব্যাস, হ্যাঁ। বিয়ের পরেই দেখা করতে পারবে। চলো আরে এখানে বাবা, বোঝার একটু চেষ্টা করো। বেচারা তরুণ আমিষাকে শুধু হাই বলতে চায়, হ্যাঁ, ব্যাস। আমিষাকে কেবল হাই বলতে চায়। তাহলে মিস্টার বেচারা, তুমি সন্ধেবেলা হাই বলো, আপাতত বাই। আরে এসব কি হচ্ছে? আমিষা বাই বল। দেখো বাই বলছে। বাই, বাই, চলো, বাই, চলো, বাই, চলো, যা, যা, চলো, ওদেরকে চলো, নিয়ে আরে যাও। আমিষা, চলো এখান থেকে, যাও আরে যাও এসব কি হচ্ছে? আরে 2 মিনিটের জন্য। আরে যাও। এটা কোনো কাজ হলো? বরপক্ষকে কেউ এভাবে কখনো ধাক্কা মারে? আরে তুই পাত্রপক্ষকে নিয়ে ভাবছিস, এখানে তো বরকে বার করে দিচ্ছে। আমাদের এখানে না আরো একটা নিয়ম আছে, বর তাড়ানো নিয়ম। যাও, এ কি? বাই জামাইবাবু। অবশেষে তোরা ওদের দুজনকে তাড়িয়েই ছাড়লি। আন্টি, ওরা দুজন এখান থেকে একদম যাবে না। আমি তরুণকে খুব ভালো চিনি, দেখবে কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবে। দেখ, যদি ওরা আবার আসে তাহলে প্লিজ আমাকে একটু ওর সঙ্গে কথা বলতে দিস। ওই হই
ফের লেগেছে। বউও অধৈর্য হয়ে পড়েছে বরের সঙ্গে দেখা করার জন্য। আন্টি, হ্যাঁ একটা কথা, তোমার কিন্তু আমাকে একটা ভালো গিফট দেওয়া উচিত। হ্যালো, এটা কেমন কথা? আর শুধু হ্যাঁ। তোকেই কেন? আর তুই এমন কি তীর মেরে নিয়েছিস? হ্যাঁ, অবশ্যই করেছি। আমিষা আর তরুণকে তো আমি আলাপ করিয়েছি। আর দেখো, বিষয়টা বিয়ে অবধি পৌঁছে গেছে। দেখ কাজল, তুই তো এদেরকে শুধু আলাপ করিয়েছিস, কিন্তু ভালোবাসা তো নিজেদের মধ্যেই হয়েছে। হ্যাঁ, আর তাছাড়া এই দুজনের তো প্রথম দেখাতেই নিজেদের মধ্যে প্রেম হয়ে গেছিল, তাই না? আচ্ছা, তার মানে আমার কোনো ক্রেডিট নেই? আরে আমি দেবো তো তোকে গিফট। সত্যি? আন্টি, ও কিন্তু কোনো গিফট পাবে না। আর তাছাড়া যখন মিয়া বিবি রাজি, তখন কি করবে কাজী? এবার কেন আমাকে এখানে ডাকলে? ম্যাডাম, আমি আপনার এই কাজটা করতে চাই। আরে বাহ, কাল পর্যন্ত তুমি কাজ করার জন্য না বলেছিলে, আজ হঠাৎ রেডি কিভাবে হলে? দেখুন ম্যাডাম, আপনি এই কাজটা করাতে চান কিনা বলুন। কখন শুরু করছো? আজ, এখনই। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিরাম শর্ত? আমার এই কাজটার জন্য 3 লাখ টাকা লাগবে, আর সেটাও কাজ শুরুর আগেই। কি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এই কাজটার জন্য 3 লাখ টাকা চাইছো? হ্যাঁ ম্যাডাম, আর সেটাও এখনই। আমি এক্ষুনি এত টাকা কোথা থেকে আনবো? ম্যাডাম, সেটা আপনি বুঝে নিন। আমার শুধু টাকাটা চাই। দেখো, তুমি আজকে কাজটা করে দাও, পয়সা আমি কালকে দিয়ে দেবো। না ম্যাডাম, আগে টাকা, তারপর কাজ। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও। ম্যাডাম, কোথায় ছিলেন আপনি? আমার বিয়ের দিনই তো আপনাকে লেটে আসতে হলো, তাই না? তুই জানিস তো অফিসে কত কাজ থাকে। তুই আর তোর কাজ। আজ একটা ছুটি নিতে পারলি না? ভালো দেখতে, তাই না? তোমার মেয়ের মতো এবার তুমিও শুরু করে দিলে, দুজনেই শুধু ঝগড়া করো। একদম বকবই তো, কত কাজ পড়ে আছে এখানে। এবার এসে তো গেছি, সব কাজ একসাথে করে নেব। কাজ শেষ হওয়ার পরে বলছে এসে আচ্ছা, গেছি। ওইটা দেখি। এই দেখ, দারুণ না? ওয়াও, অ্যামেজিং। আরে কোথায় চলে গিয়েছিলি তুই? আর এরকম চিন্তিত কেন লাগছে? না আন্টি, আসলে ওই ডেকোরেশনের একটু কাজ বাকি ছিল তো, তাই ওখানে চলে গেছিলাম। আচ্ছা, আরে হ্যাঁ, মনে পড়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, আরে ইয়ার, আমার এখন মনে পড়লো। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মিলি, এটা দেখ। হ্যাঁ, দেখছি। কেমন লাগছে তোর? ভেরি নাইস। দারুণ দেখতে। ওয়াও,
পার্সটা খুঁজছি আন্টি, ওতে কিছু জিনিসপত্র রেখেছিলাম তাই খুঁজছি। আমি দেখে না দেবো? না, ইটস ওকে, আমি খুঁজে নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইটা দেখা। হ্যাঁ সত্যি। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ এইটা আরে এইটা। এই এই বাক্সের হারটা কোথায় গেল? এখানেই তো ছিল। হ্যাঁ একটু আগেই তো এখানে ছিল। হে ভগবান, কোথায় গেল? আচ্ছা তুই এটা ধর। আন্টি টেনশন করো না, পেয়ে যাবে। এইসব জিনিসগুলো সরাও এখান থেকে, হয়তো এর তলাতেই আছে। আরে ভালো করে খোঁজ না, কোথায় যে গেল? তুমি অন্য কোনো বাক্সে রাখো না রে মা, সবকটা বাক্সই আলাদা হারের। কোথায় যে গেল? কি হবে এখন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাস এক্ষুনি আসছি। হ্যাঁ ওকে ওকে, ইয়া। ভালো করে খোঁজ না। এদিকে নিচে দেখি। ওই যে ওই দিকটা দেখ, ওই সাইডে। আরে ওই তো ওইখানে। থ্যাংক গড। এই হারটা তো এখানে রেখেছিলাম, ওখানে কি করে গেল? মা এখন পেয়ে গেছো তো, জাস্ট চিল। কাজল, সবার জন্য কফি অর্ডার করে দে না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আর কিছু চাই? না না ব্যাস। এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। এই নাও 3 লাখ। এবার 8 ঘন্টার মধ্যে আমার কাজটা হয়ে যাওয়া চাই। আপনার কাজ হয়ে গেছে ম্যাডাম। গ্রেট। একটা কথা জিজ্ঞাসা করব? এই ছোট্ট একটা কাজের জন্য 3 লাখ টাকা দিলেন আমায়। আপনি কিছু ভুল করছেন না তো? তোমাকে আমি এতগুলো টাকা প্রশ্ন করার জন্য দিইনি, বুঝলে? লিমিট ক্রস করো না। দাও আমাকে ওই জিনিসটা দাও। লিমিটের কথা বলবেন না ম্যাডাম, সেটা আপনার কাছ থেকে শিখবো না আমি। ম্যাডাম কফি। ওখানে রেখে দিন, আমরা নিয়ে নেব। মা, কফি। মা তুমি আগে এখানে এসো, একসঙ্গে কফি খাবো আমরা। হ্যাঁ আসছি। মিলি, আয় কফিটা খেয়ে নে। না আন্টি আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আপনার তরুণকে কোথাও দেখেছেন? না তো, কিন্তু তোমরা তো সঙ্গেই ছিলে। স্যার এই দেখুন, এই আঘাত বেশ বড় আর গভীর। দেখে মনে হচ্ছে এ কোথাও ধাক্কা লেগে নিচে পড়েছে। আর মনে হয় এই আঘাতের কারণেই এর মৃত্যু ঘটেছে। এক্স্যাক্টলি আপনারা ঠিক কি দেখেছিলেন? ইনি কোথায় আর কিভাবে পড়েছিলেন? আমরা টিনার চিৎকার শুনতে পাই। আমরা দেখলাম যে টিনা উপর থেকে নিচে পড়ছে। আর ও কেউ ছিল নাকি উপরে টেরেসে? না স্যার, আমরা তো আর কাউকে উপরে দেখতে পাইনি। তো এই টিনা ছাদে কি করতে গিয়েছিল? স্যার আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, ছাদেও কি কোনো বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল বা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট? না স্যার, সমস্ত ফাংশন বোর্ডরুম আর লনে হওয়ার কথা ছিল। ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না।
স্যার এই বিয়ের অর্গানাইজার টিনাই ছিল, সেই জন্য অনেক দৌড়ঝাঁপও করছিল, কিন্তু জানি না কেন ছাদে গেছিল। কোনো না কোনো কারণ তো ছিল নিশ্চয়ই ছাদে যাবার। স্যার আপনার কি মনে হয় টিনা আত্মহত্যা করেছে নাকি? কেন, আত্মহত্যার কোনো কারণ ছিল নাকি ওর? না স্যার, আমি তো ব্যাস এমনিই জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, টিনার কি কারোর সাথে কোনো রকম শত্রুতা, মানে কোনো কথা নিয়ে মতবিরোধ? না স্যার, সেরকম কিচ্ছু হয়নি। টিনা খুব মিষ্টি একটা মেয়ে ছিল। শেষবার আপনারা টিনাকে কোথায় আর কখন দেখেছিলেন? আমিষার রুমেই ছিল, তারপরে ব্যাস। ফ্রেডি, লাস্টটা ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো, ততক্ষণ আমরা একটু ছাদটা চেক করে আসি। ইয়েস স্যার। স্যার যদি আপনারা পারমিশন দেন তাহলে আমরা আমিষাকে ওর রুমে নিয়ে যাই। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয় আপনারা কেউ হোটেল ছেড়ে বাইরে যাবেন না। তো টিনা এখান থেকে নিচে পড়ে গেছিল। এটা কি? রক্ত এখানে লেগে? আমার খুব একটা ভালো লাগছে না, শরীরটা কেমন যেন খারাপ লাগছে। একটা কাজ করো না, তুমি ভেতরের রুমে গিয়ে রেস্ট নাও। না, ওখানে বেডের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওখানে আমি রেস্ট নিতে পারবো না। আমিষা তুই একটুখানি এই সোফাতে রেস্ট নিয়ে নে। না মা, এখানে নয়, এখানে কফি এদিক ওদিক পড়ে আছে, আর এখানে তো লোকজন যাতায়াত করতে থাকবে। না, I'm disturbed, Mom. I just want to be alone for some time. আমিষা, তুমি একটা কাজ করো, তুমি পাশের ঘরটাতে গিয়ে রেস্ট নাও, ওটা ফাঁকা আছে, কেউ তোমায় ডিস্টার্ব করবে না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি এক্ষুনি চাবিটা নিয়ে আসছি ম্যানেজারের কাছ থেকে, ঠিক আছে? তুই ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নে, ততক্ষণে আমি এই রুমটা পরিষ্কার করিয়ে রাখছি। হ্যাঁ টিনার আঘাত লেগেছে মাথার পেছনে, তার মানে ও এইভাবে এখান থেকে নিচে পড়েছিল। শ্রেয়া একটু দাঁড়াও তো সেখানে। মনে হচ্ছে টিনা রেলিং এর দিকে পিট করে দাঁড়িয়েছিল আর কেউ এখান থেকে এইভাবে ওকে ধাক্কা দিয়েছিল, আর তখনই ও পেছনে উল্টে যায়, ওর মাথাটা ধাক্কা খায় আর ও নিচে গিয়ে পড়ে। স্যার, তার মানে টিনার খুন হয়েছে? হ্যাঁ, একটা কথা পাক্কা যে ও সুইসাইড করেনি। স্যার যদি টিনার খুনই হয় তাহলে খুনি কে যে টিনাকে ওরই বন্ধুর বিয়ের ফাংশনে এসে মেরে ফেললো? কোনো এমন একজন যে জানতো যে টিনা এখানে এই ছাদের উপরে একলাই আছে। হ্যাঁ ফ্রেডি, কে? এই দেখুন স্যার, কার্পেটের নিচে রক্তের দাগ। কে দেখেছে এটা? স্যার এই ওয়েটার, ওই ঘরদোর পরিষ্কার করছিল। স্যার মেঝেতে যে কফি পড়েছিল আমি সেগুলো পরিষ্কার করছিলাম, তখন কার্পেটটা তুলে দেখি যে
ওখানে রক্ত লেগে রয়েছে। আর এমনিতে স্যার কার্পেট ওখানে থাকে না, এদিকে থাকে। স্যার আমি কিছু করিনি, সত্যি বলছি স্যার। রুমটা কার এটা? আগে আমার মেয়ে আমিষার রুম এটা। ও ধাক্কা লেগে কফিটা পড়ে গিয়েছিল, তাই ও রুমটা চেঞ্জ করে নিয়েছে। নাইস। আন্টি, আন্টি ওই টিনা, টিনার কি হয়েছে? টিনা মারা গেছে। কি কি? ফ্রেডি পুরবি, রুমটা ভালো করে চেক করে দেখো। দেখো রক্ত বা অন্য কিছু পাওয়া যায় কিনা ওখানে। স্যার সরুন। এই মেঝেতে রক্ত পড়ে আছে, এটা আপনি জানতেন না আগে? আগে না স্যার, ও টিনার মৃত্যুর খবর শুনেই আমরা এখান থেকে বাইরে চলে গিয়েছিলাম। জানি না এসব কি করে হয়েছে। স্যার, এখানে আর কোথাও রক্ত পড়ে নেই। স্যার রক্তের কোনো চিহ্ন নেই। উনি বোধহয় এইখানেই কারোর ওপরে হামলা করেছিল, আর এই কার্পেট দিয়ে রক্তটা লুকোনোর চেষ্টাও করেছে। আচ্ছা, রুমে আর কে কে ছিল যখন আপনারা বেরিয়ে গেছিলেন? আগে আমি আর আমার মেয়ে আমিষা আর মিলি। স্যার, আপনি আমাকে এইভাবে দেখছেন কেন? আমি এ ব্যাপারে কিছু জানি না। অদ্ভুত ব্যাপার, কেউ কিচ্ছু জানে না। এখানে একটা মেয়ে খুন হলো, আর হয়তো কারোর ওপরে হামলাও হয়েছিল, কিন্তু এখানে কেউ কিচ্ছু দেখেনি। কোনো ব্যাপার নয়। আপনার মেয়ে আমিষা কোন রুমটায় থাকে? কি? আমার রুমের মধ্যে রক্ত? তার মানে অন্য কেউ আঘাত পেয়েছে? স্যার এসব কি হচ্ছে? আমিষা, তোমরা যখন ওই রুমে ছিলে, তুমি, তোমার মা আর মিলি, তখন তোমরা তিনজন ছাড়া ওখানে আর কেউ ছিল? না ম্যাম, যতক্ষণ আমরা ওখানে ছিলাম ততক্ষণ ওই রুমে সেরকম কিচ্ছু ঘটেনি। আমরা চলে যাওয়ার পরে যদি কিছু হয়ে থাকে তাহলে জানি না। আচ্ছা, যখন তুমি ওই রুম থেকে এই রুমের দিকে আসছিলে, তখন তুমি বাইরে কাউকে দেখেছিলে কি যাকে সন্দেহজনক মনে হয়? স্যার, স্যার রক্ত। স্নেহা, স্যার মারা গেছে। স্নেহা আমার বোন। আমিষা, তুমি নিজেকে সামলাও। আমার বিয়ের দিনে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বোন মারা গেল। কি করে নিজেকে সামলাবো ম্যাম? স্যারের মাথায় আঘাত করা হয়েছে। স্যার, এই ভাসটায় রক্ত লেগে আছে। মনে হচ্ছে স্নেহাকে এটা দিয়েই মারা হয়েছে। স্যার, এই ভাসটা তো আমার ওই রুমে ছিল স্যার। এই ভাসটা ওই রুমটাই ছিল? হ্যাঁ স্যার। তার মানে দাঁড়াচ্ছে খুনিটা এই ভাস দিয়ে স্নেহার মাথায় মেরেছিল ওই রুমটায়, যে কারণে ওই রুমের মেঝেতে রক্ত পাওয়া গিয়েছিল। তারপর সে ওর লাশটাকে এই রুমে এনে লুকিয়ে রেখেছিল। স্যার, স্যার আমার ওই রুম থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কি করে? স্নেহা, ম্যাম, কি হয়েছে আমার মেয়েটার? স্নেহা কেউ মেরে দিয়েছে। হে ভগবান, এটা কি হলো আমাদের সাথে? ম্যাডাম, সবার আগে এটা বলুন যে আপনি টাকাটা রেখেছিলেন কোথায়? আলমারিতে। সকালে 5 লাখ টাকা রেখেছিলাম, এখন শুধু 2 লাখ আছে। 3 লাখ চুরি হয়ে গেছে। স্যার, 3 লাখ টাকা গায়েব হওয়া আর এই খুন, ঘটনা দুটো একে অপরের সঙ্গে কানেক্টেড নয় তো? এখন কিছু বলা যাবে না পঙ্কজ। আলমারিতে 5 লাখ টাকা থাকলে চোর শুধু 3 লাখ টাকা চুরি করতে গেল কেন?
বাকি 2 লাখ টাকা কেন ফেলে রেখে গেল? তাহলে ধরে নিতে হবে যে ওই চোরটার 3 লাখ টাকারই দরকার ছিল। আর নয়তোবা ওই চোর এই বাড়িরই কোনো লোক, যে এই খুনটাকে চুরির কেস বলে চালাতে চায়। ওই চোরটা স্নেহাকে ওই রুমের মধ্যে মারলো আর এখানে এই রুমে এনে লুকিয়ে রাখলো। তার মানে দাঁড়াচ্ছে ও 2টো রুমেই গিয়েছিল। আচ্ছা, এই 2টো রুমের চাবি কার কাছে আছে? ওই রুমের চাবিটা আমার কাছেই ছিল, ওটাতে গয়না আর টাকা রাখা ছিল। আর এই রুমের চাবি? এই রুমের চাবি 15 মিনিট আগেই আমাদের ম্যানেজার দিয়েছে। তার আগে আমরা এই রুমটা ইউজই করিনি। কিন্তু স্যার, খুনির কাছে এই 2টো ঘরের চাবি এলো কোত্থেকে? এই কথাটা তো ম্যানেজারই জানাবে। স্যার, সব দরজা একটাই চাবি দিয়ে খোলা যায়, দ্যাট ইজ মাস্টার কি। মাস্টার কি কোথায় রাখা হয়? আমাদের রিসেপশনের ড্রয়ারে আর স্যার। ড্রয়ার লক করা থাকে? ইয়েস স্যার, ওটার চাবি আমার কাছে এখান আছে। থেকে? ইয়েস স্যার। আরে, চাবি তো এখানে নেই, চাবি কোথায় গেল? আমি জানি না স্যার। এই মাস্টার কি যে এই ড্রয়ারই থাকে সেটা কে কে জানে? আমাদের স্টাফরা। পুরো স্টাফকে এখানে ডেকে পাঠান, জিজ্ঞাসা করুন কার কাছে আছে মাস্টার কি। কুইক! স্যার, কিছুক্ষণ আগে যখন আমি এখান থেকে ওয়াশরুমের দিকে যাই, তখন গিরিশ এখান থেকেই যাচ্ছিল। গিরিশ এখানে হ্যাঁ এসেছিল? স্যার। এক মিনিট, এই গিরিশকে? আমাদের ওয়েটার, আমি ডাকছি ওকে। প্লিজ। শোনো, গিরিশকে তাড়াতাড়ি রিসেপশনে পাঠাও। চলে গেছে? কখন? আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার, ও কোনো কাজে বাইরে গেছে। বারে বাহ! সে মাস্টার কি চুরি করলো, টিনা আর স্নেহাকে খুন করলো আর পালিয়ে গেল। স্যার, গিরিশ আমাদের সাথে বহু বছর ধরে কাজ করছে, ভালো ছেলে স্যার। ও কত ভালো ছেলে আমরা খোঁজ নিয়ে নেব, আপনি শুধু ওর নাম্বারটা দিন। দাদা, হ্যাঁ? এরা আমাকে এখানে থাকতে দেবে তো? আরে থাকতে দেবে, কেন থাকতে দেবে না? ওনাদের যেটা চাই সেটা তো আমরা নিয়ে এসেছি, ঠিক থাকতে দেবে। তোমরা আবার দুজন ফিরে এসেছো। আমি বুঝতে পারি না যে তোমরা দুজন ভাই বোন বারবার কেন এখানে ফিরে আসো। ভোগ বিতরণ হচ্ছে কি এখানে? দেখুন, আমি তো শুধু ওকে পৌঁছে দিতে এসেছিলাম। আমি 1000 বার তোমাকে বলেছি, যতক্ষণ না আমি যা চাই তা দিচ্ছ, ততক্ষণ তোমার বোনের এ বাড়িতে কোনো জায়গা নেই। আর নিজের বোনের জন্য ওই কটা মাত্র টাকা তুমি জোগাড় করতে পারো না? মাসিমা, ব্যবস্থা করে ফেলেছি, এই দেখুন পুরো টাকাটাই এনেছি। এই তো খুব ভালো, এই হচ্ছে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। চলো মা, চলো ভেতরে চলো। ভেতরে তো তোমরা সবাই যাবে, জেলের বরপণ দেওয়া আর নেওয়ার অপরাধে। কে 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 আপনারা? সিআইডি। সিআইডি? লজ্জা করলো না আপনার? এক নারী হয়ে আর এক নারীকে অত্যাচার করলেন পণের জন্য? কোথায় অত্যাচার করছি? ওই গিরিশ আমাদের নিজে থেকেই টাকা দিচ্ছে। ও নিজে থেকে আপনাদের টাকা দিচ্ছে আর আপনারা সেটা নিয়েও নিচ্ছেন? স্যার, আমি তো শুধু ওর সংসারটা গোছানোর জন্য এই সামান্য টাকাটা দিচ্ছিলাম। এই বেচারি তো নিজের প্রাণ দিতে চেয়েছিল। আঁচল, আঁচল, তুই কি ঘরে আছিস? আঁচল, 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 এ কি করেছিস তুই? সাবধানে, দাঁড়া, শুয়ে পড়। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছিস তো? আঁচল, এ কি করলি? এ কি করলি তুই? হ্যাঁ, পাগলি কোথাকার। দাঁড়া, আচ্ছা তুই দাঁড়া, দাঁড়া, তুই বিশ্রাম কর, আমি 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 জল নিয়ে আসছি। ধীরে ধীরে ওঠ, 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 ধীরে। হ্যাঁ, এই তো, নে জল খা, জল খা। সাবধানে। তুই ঠিক আছিস তো?
কি করতে যাচ্ছিলি? নিজের দাদাকে ছেড়ে চলে যেতে চাইছিলি তুই? কেন? যার স্বামী বিয়ের পরে নিজের বউকে ছেড়ে দেয়, সে বেঁচে আর কি করবে? আরে পাগলি, এতে তোর দোষ কোথায়? হ্যাঁ, আরে সব দোষ তো আমার। আমি তোর বিয়েতে পণই দিতে পারিনি। দাদা, ওরা সবাই মিলে তোমায় মারবে নাকি? যতটা পেরেছে তুমি দিয়েছো তো। না, এখনো 3 লাখ টাকা তো বাকি। আর আর এই 3 লাখ টাকা ওদের দিয়ে দিলে না, সব ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি। কিন্তু এত টাকা তুমি আনবেটা কোথা থেকে? আনবো, নিশ্চয়ই আনবো। শুধু শুধু তুই আমাকে কথা দে, তুই আমাকে কথা দে যে এরকম আর কখনো করবি না। দাদাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববি না। হ্যাঁ, আমি আর এরকম কখনো করবো না দাদা, আমি আর কখনো করবো না। নিজের বোনের স্বপ্ন পূরণের জন্য তুই টিনা আর স্নেহাকে একেবারে মেরে ফেললি, মার্ডার করে দিলি দুজনকে। কি খুন? হ্যাঁ, আরে না না স্যার, আমি কোনো খুন করিনি স্যার। না না স্যার, আপনাদের নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে, তাদের এরকম করতে পারে না। হ্যাঁ স্যার, আমি কোনো খুন করিনি স্যার। স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কোনো খুন করিনি স্যার। স্যার স্যার টিনা ম্যাডামকে আমি শুধু একটা মাস্টার কি দিয়েছিলাম, আর সেটার বদলে উনি আমাকে 3 লাখ টাকা দিয়েছিলেন। স্যার স্যার আমি সত্যি বলছি। আরে স্নেহা কে, একে তো আমি চিনিও না। তো তুমি মাস্টার কিটা টিনাকে দিয়েছিলে? হ্যাঁ স্যার, রিসর্টের ছাদে। এই রাখো 3 লাখ। এই নিন। স্যার, এর মানে হলো যে 3 লাখ টাকা চুরি হয়েছিল সেটা টিনা চুরি করেছিল মাস্টার কির জন্য। কিন্তু স্যার, আমরা পুলে, টেরেসে বা টিনা লাশের কাছে কোনো মাস্টার কি তো পেলাম না। স্যার, তার মানে ওই মাস্টার কি এখনো খুনির কাছে আছে? টিনাকে মারার পর খুনি ওই মাস্টারকে সাহায্য নেয় স্নেহাকে মারার জন্য। তার মানে এটা দাঁড়ালো যে খুনি টিনাকে ব্যবহার করলো মাস্টার কি পাওয়ার জন্য, আর এই মাস্টার কি এখনো খুনির কাছেই আছে। কিন্তু খুনি করতেটা কি চায়? কার্পেটের উপর যে রক্তটা আছে সেটাই স্নেহার রক্তের সঙ্গে ম্যাচ করেছে। হ্যাঁ, কার্পেটের উপর রক্তের সাথে সাথে আমি বিষের সন্ধান পেয়েছি। বিষও আছে? খুবই ভয়ঙ্কর বিষ। এত ভয়ঙ্কর যে একটু যদি মানুষের জিভে লাগে তো সঙ্গে সঙ্গে মৃত্যু। ও, তার মানে রুমের মধ্যে কাউকে বিষ দেওয়ার জন্যই মাস্টার কিটা হাতানো হয়েছিল। তাহলে কি ডক্টর সালুখে স্নেহার মৃত্যু বিষ প্রয়োগের ফলে হয়েছিল? বিষের কারণে হয়নি, ওর মৃত্যু এই ফ্লাওয়ার ভাসের জন্যই হয়েছে। আর এই যে রক্ত লেগে রয়েছে, স্নেহারই রক্ত। তাহলে স্যার ঘরে বিষ কেন ছিল? বিষ কেন ছিল সেটা খুঁজে দেখতে হবে। কিন্তু একটা কথা, আমার মনে হচ্ছে এই বিষ আচমকা ওখানে পড়ে গেছে, কেউ প্ল্যান করে ওখানে ওটা রাখেনি। তার মানে যখন স্নেহা খুন হয়েছিল ওই রুমের মধ্যে তখন বিষটা পড়ে গিয়েছিল। তার মানে বিষটা হয় স্নেহার কাছে ছিল আর নয়তো খুনির কাছে ছিল, আর ও হয়তো কাউকে দিতে চাইছিল ওটা। ইউ আর রাইট। কিন্তু স্যার, খুনি কাকে মারতে চাইছিল? না না, আবার এটাও হতে পারে ডক্টর সালুখে যে ওই খুনি মাস্টার কি দিয়ে দরজা খুলে আমিষার রুমের মধ্যে গিয়েছিল, হয়তো কোনো জিনিসে বিষটা মেশাতে চাইছিল। কিন্তু ঠিক সেই সময় স্নেহা গিয়ে ওখানে পৌঁছয়, আর প্রমাণ লোপ করার জন্য ও স্নেহার উপরে হামলা করে, ওকে মেরে দেয়, আর বোধহয় তখনই এই বিষ কার্পেটে পড়ে যায়। ইউ আর রাইট। কিন্তু স্যার, খুনি কোন জিনিসে বিষ মেশাতে চেয়েছিল? অবভিয়াসলি ফ্রেডি, কোনো খাবারের সঙ্গে। কফি? কফিতে? কিন্তু স্যার কফি তো মেঝেতে পড়েছিল। হয়তো খুনি এটা জানতো না যে কফি পড়ে গেছে। খুনি তাকেই মারতে চেয়েছিল যে ওই রুমের মধ্যে কফি খেতে চেয়েছিল। স্যার, ওই কফি তো আমিষা আর ওর মায়ের খাওয়ার কথা। তার মানে খুনি ওদের দুজনকে মারতে চেয়েছিল। দুজন বা দুজনের মধ্যে কোনো একজনকে মারতে চাইছিল খুনি। একটা কাজ করো, বিয়েতে যতগুলো রিলেটিভ এসেছে তাদের সবাই ডিটেল বের করো, খোঁজ করো আমিষা বা ওর মায়ের সাথে এদের মধ্যে কারোর কোনো শত্রুতা ছিল কিনা বা কোনো কারণ ছিল মার্ডার করার। আমরা আপনাদের সবাইকে এখানে ডেকেছি তার কারণ আপনারা সবাই মিলে দেখুন
যে ওই খুনিটাকে? তার মানে খুনি এখানেই আছে? হ্যাঁ অবশ্যই, খুনি আপনাদের সবাইরই ভীষণ পরিচিত। স্যার লোকটা কে? টিনা আর স্নেহা দুজনকে একজনই খুন করেছে। প্রথমে সে টিনাকে মেরেছে আর তারপরে স্নেহাকেও। স্যার বলুন না প্লিজ, কে সেই যে আমার বোন আর আমার বন্ধুকে মেরেছে? আরে সেই যার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে। এইসব মিথ্যে, আমার তরুণ এমনটা করতে পারে না। স্যার এসব আপনি কি বলছেন? স্যার তরুণ এরকম করতেই পারে না স্যার, কখনো না। স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, কাউকে মারিনি আমি। সব অপরাধী এটাই বলে। বিউরোতে গেলে আচ্ছা আচ্ছা লোকের মুখ খুলে যায়, বুঝেছিস? নিয়ে চলো এটাকে। না তো। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, কিছু স্যার, করেনি, আমি স্যার, আপনার সঙ্গে সবই স্যার, বলে। স্যার, আমি কিচ্ছু আমাদের করিনি। কাছে প্রমাণ আছে। কিন্তু স্যার ভালোই হয়েছে, সমস্ত সত্যিটা বিয়ের আগেই জানা গেছে। তুই এত ভেঙে পড়িস না। তরুণ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ও আমার ভরসাটুকু একেবারে ভেঙে দিয়েছে মা। আমি ওকে কখনো ক্ষমা করব না, কখনো না। আর মা আমাকে এখান থেকে নিয়ে চল, আমি এখানে থাকতে চাই না। হ্যাঁ মা, আমরা কাল সকালে এখান থেকে চলে যাব। আপনারা সবাই জান এই বিয়েটা আর হবে না। চল মা। তুমি কি ভেবেছিলে আমরা তরুণকে ধরে নিয়েছি মানে এই কেসটা খতম? না, আমরা তোমাকে সামনাসামনি ধরতে চাইছিলাম, সেই জন্যই আমরা তরুণকে অ্যারেস্টের ড্রামাটা করেছিলাম। তরুণ, শোনো, তোমার কিছু কাজ আছে। দেখো, আমরা কাউকে সন্দেহ করছি আর তাকে ডাইরেক্ট ধরতে চাইছি। কে স্যার? সে কথা তো এখন তোমায় বলতে পারবো না, তবে হ্যাঁ, তাকে সামনে আনার জন্য তোমাকে অ্যারেস্ট করতে হবে আমাদের সবাইয়ের সামনে। ওকে স্যার। ঠিক আছে, চলো। চাঁদ বদনটা দেখাও সবাইকে, ঘোমটাটা খোলো। কাজল, তুই? আন্টি, একটা কথা, তোমার কিন্তু আমাকে একটা গিফট দেওয়া উচিত। আমিষার তরুণকে তো আমি আলাপ করিয়েছি। এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তুমি ছাদে চলে এসো, তোমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমি আসছি। স্নেহা তুই যা, আমি আসছি। এই নাও তোমার মাস্টার কি। থ্যাঙ্কস টিনা। এনিথিং ফর ইউ। এবার তুমি তোমার বদলা নিতে পারবে। মেরে দাও আমিষাকে।
আর কেউ কোনোভাবে টের পাবে না, আর কোনো প্রমাণও পাবে না। আর তাছাড়া তুই মরে যাওয়ার পরে তো আর কোনো প্রমাণ এমনিও থাকবে না। আন্টি, আন্টি ওই টিনা, টিনার কি হয়েছে? টিনা মারা গেছে। আচ্ছা স্নেহা, আমার মনে হচ্ছে আমি আলমারিটা খুলে রেখে এসেছি, জাগিয়ে একটু চেক কর। ওকে please। আন্টি। কফি তো পড়ে গেছে, এখন আমি এই বিষ কিসের মধ্যে মেশাবো? বিষ? আরে স্নেহা, কি বললি? কি বিষ? কি না, কি বলছিলি তুই? আরে কিছু না। আর তোর হাতে কি? কিছুই নেই তো। এই হাতে কি? স্নেহা, কি লুকাচ্ছিস? এটা কি? চাবি তো আমার কাছে, তুই ভেতরে কি করে এলি? তুই দাঁড়া, এখনই আন্টিকে বলছি আমি। কেন করেছো তুমি এসব কাজ? হ্যাঁ, আমি তরুণকে ভালোবাসি। তুমি আমাকে? আমি সে আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। ভালোবাসলে কেউ কাউকে খুন করে না কাজল। টিনা তো তোমায় সাহায্য করেছিল, তাহলে তুমি তাকে মারতে গেলে কেন? কারণ আমি কোনো প্রমাণ রাখতে চাইনি। অন্যায়ের পথ ধরে চলে কোনোদিন কিছু পাওয়া যায় না কাজল, না ভালোবাসা না সম্মান। এবার জেলে বসে নিজের কাজের জন্য অনুতাপ করবে চলো, আর ততদিনে ফাঁসির অর্ডারও এসে যাবে। না স্যার, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমিষা, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আন্টি আমায় প্লিজ ক্ষমা করে দাও।